আসসালামু আলাইকুম। এডুবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র অর্থাৎ সাহিত্য কণিকা বইয়ের অতিথির স্মৃতির আমাদের গল্পের থাকা পৃষ্ঠা 6 সৃজনশীল প্রশ্ন। এখানে আমাদের দুইটা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছে। এই দুইটা সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা এই ক্লাসে সমাধান করব এবং আমাদের আগের ক্লাসে পৃষ্ঠা 4 এবং 5-এর সমাধান করে দেওয়া হয়েছে। তোমরা যারা দেখোনি এখনই দেখে নিতে পারো। তাহলে আমাদের এই জায়গায় সৃজনশীল প্রশ্ন 1 এবং সৃজনশীল প্রশ্নের উত্তর 2 এর উত্তর চলো দেখে নিই। আমাদের 1 নম্বর সৃজনশীলে বলা আছে দারিদ্র বর্গা চাষী গফুরের অতি আদরের একমাত্র ষাট মহেশ, কিন্তু দারিদ্রতার কারণে ওকে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না। জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না। নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই, কিন্তু মহেশকে খাবার দিতে না পারে তার বুক ফেটে যায়। সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মহেশ তুই আমার ছেলে, তুই আমাদের 8 সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস, তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি রে, কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। মহেশ প্রত্যুত্তরে গলা বাড়িয়ে আরামসে চোখ বুজে থাকে। এখানে আমাদের ক নম্বর প্রশ্ন বলা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি। এর উত্তর হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তন। তারপর খ নম্বর প্রশ্ন বলা আছে অতিথি কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না, কেন? ব্যাখ্যা করো। এর অর্থ হলো খ নাম্বার, এর উত্তর হলো চাকরদের ভয়ে লেখকের অতিথি কুকুরটি কিছুতেই ভেতরে ঢোকার ভরসা পেল না। লেখক কুকুরটিকে অন্ধকার পথে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বললেন। তার লেজ নাড়তে দেখে লেখক বুঝলেন সে রাজি আছে। তিনি কুকুরটিকে সাথে নিয়ে বাড়ির সামনে এলেন। গেট খুলে ওই কুকুরকে ভেতরে ডাকলেন, কিন্তু কুকুরটি বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে থাকে। ভেতরে ঢুকলো না, কারণ ভয় পেয়েছিল। সে ভেবেছিল ভেতরে ঢুকলে হয়তো তাকে প্রহার করা হবে। তারপর আমাদের গ নম্বর প্রশ্ন বলা আছে উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। এখানে আমাদের গ নম্বরের উত্তর হবে উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতি গল্পের লেখক কুকুরের প্রতি যে স্নেহপূর্ণ আচরণ করেছেন সেই দিকটি প্রকাশ পেয়েছে। পশু পাখির সাথে মানুষের স্বাভাবিক স্নেহপূর্ণ সম্পর্ক বিদ্যমান। অনেক মানুষ পশু পাখিকে সন্তান স্নেহে লালন পালন করে। এই পশু পাখিকে মানুষের সুখ দুঃখেরও সাথী হয়ে ওঠে। উদ্দীপকের মহেশ হল দরিদ্র বর্গা চাষী গফুরের অতি আদরের একমাত্র সার। দারিদ্র্যের কারণে মহেশকে ঠিকমতো খাবার দিতে পারে না বলে কষ্টে তার বুক ফেটে যায়। সে মহেশের গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে মহেশ তার ছেলে, তাকে পেট পুড়ে খেতে দিতে না পারলেও তাকে সে অনেক ভালোবাসে। অতিথির স্মৃতি গল্পের লেখকের অতিথি পথের একটি কুকুর, বেড়াতে যাওয়ার সঙ্গী। লেখক চাকরকে বললেন কুকুরটিকে যদি গেটের ভেতরে আসে তবে তাকে যেন খাবার দেওয়া হয়, কিন্তু গেটের ভেতর না ঢুকে চলে যায়। পরদিন তিনি অতিথিকে গেটের বাইরে দেখে জানতে চাইলেন গতকাল তার নিমন্ত্রণে সে এলো না কেন। আজ যেন সে খেয়ে যায়, না খেয়ে যেন না যায় না। এছাড়াও দেওঘরের থেকে ফেরার সময় লেখকের খুব কষ্ট হয় তাকে ছেড়ে আসতে। এভাবে উদ্দীপকের মহেশের প্রতি গফুরের আচরণে অতীতের স্মৃতি গল্পের লেখকের কুকুরের প্রতি স্নেহপূর্ণ আচরণের দিকটি প্রকাশ পেয়েছে। তারপর আমাদের ঘ নম্বর প্রশ্নতে বলা আছে উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন। অতিথির স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার করো। এর উত্তরটি হবে দেখো, উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন, মন্তব্যটি যথার্থ। মানুষের সাথে মানুষের যেমন স্নেহ মমতার সম্পর্ক বিদ্যমান, তেমনই প্রাণীর সাথেও মানুষের মমতার সম্পর্ক তৈরি হতে পারে। পশু পাখিও মানুষের ভালোবাসা বুঝতে পারে, তার প্রতিদান দেয়। উদ্দীপকের গফুরের পোষা প্রাণী একটি ষাঁড়, নাম মহেশ। সে দারিদ্র্যের কারণে মহেশকে ঠিকমতো খড় বিচুলি দিতে পারে না। খাবারের জন্য মহেশের দুঃখের সীমা নেই দেখে সন্তানতুল্য মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদে গফুর। অতিথির স্মৃতি গল্পে কয়েকদিনের জন্য বেড়াতে আসা লেখকের সাথে একটি কুকুরের সখ্য গড়ে ওঠে। লেখক তাকে বাড়িতে আশ্রয় দেয়। তাকে রেখে বাড়ি যাওয়ার জন্য লেখকের মনে আগ্রহ ছিল না। উদ্দীপকের গফুরের সাথে লেখকের প্রাণীর প্রতি সহানুভূতির দিক দিয়ে মিল লক্ষ্য করা যায়, কিন্তু গফুর দারিদ্র্যের কারণে তার পোষা প্রাণী মহেশকে ঠিকমতো খাবার দিতে পারছে না। অতিথির স্মৃতি গল্পের লেখক বেড়াতে এসে একটি কুকুরের সাথে স্নেহের সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি চাকরদের দিয়ে তাকে খাবার খেতে দেন।
প্রাণীর প্রতি গফুর ও আলোচ্য গল্পের লেখকের মমতা প্রমাণ করে চেতনাগতভাবে তারা এক, কিন্তু পারিবারিক, আর্থিক ও সামাজিক দিক দিয়ে উদ্দীপক ও গল্পের প্রেক্ষাপট ভিন্ন। তারপর আমাদের 2 নম্বর সৃজনশীলে বলা আছে, লালমনিরহাটের জুবায়ের প্রায় 10 বছর ধরে তার পোষা হাতি কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা, চাষ করা, সার্কাস দেখানো ইত্যাদি কাজ করিয়ে আসছিল। কিন্তু বর্তমানে দারিদ্র্যের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল। ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে বাঁধা রশি ধরে হাজার টানাটানি করে এক চুল নাড়াতে পারল না। কালাপাহাড় 2 চোখ বেয়ে শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। পরদিন খদ্দের আরও বেশি লোকজন নিয়ে আসে কালাপাহাড়কে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ভোরবেলা জুবায়ের দেখে কালাপাহাড় পড়ে আছে। হাউমাউ করে সে চিৎকার করে আর বলে, আমার কালাপাহাড় অভিমান করে তুই চলে গেলি। এখানে ক নম্বর প্রশ্নে বলা আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন? এর উত্তর হবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। তারপর খ নম্বর প্রশ্নে বলা আছে, লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন 2 দেরি করলেন কেন, ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো, লেখকের অতিথি কুকুরটিকে ছেড়ে যেতে খারাপ লাগার কারণে লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন 2 দেরি করলেন। অতিথির স্মৃতি গল্পের লেখক পথে বেড়াতে বের হতেন একা একা। একদিন বাড়ি ফিরতে তার সন্ধ্যা হয়ে যায়। পথে একটি কুকুর সঙ্গী হয়। তারপর থেকে প্রতিদিন কুকুরটিকে বাড়ির গেটের সামনে লেখকের জন্য অপেক্ষা করে। কুকুরটির এরূপ আচরণে লেখকের মনে কুকুরটির জন্য অকৃত্রিম মমত্ববোধ জেগে ওঠে। তাই দেওঘর থেকে যখন বিদায় নেওয়ার দিন এসে পড়ে তখন কুকুরটিকে ছেড়ে যেতে খারাপ লাগায় লেখক নানা অজুহাতে 2 দিন দেরি করলেন। তারপর গ নম্বর প্রশ্ন বলা আছে, কালাপাহাড়ের আচরণ এবং অতিথির স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন, বর্ণনা করো। এর উত্তরটি হবে গ নম্বর, কালাপাহাড়ের আচরণে অতিথির স্মৃতি গল্পের অতিথির থেকে ভিন্ন, কারণ কালাপাহাড়ের অনুভূতি ও চেতনা অতিথির থেকে বেশি। মানুষ তার মানবীয় গুণের কারণে পশু পাখিকে ভালোবাসে। পশু পাখিও মানুষের সেই ভালোবাসা বুঝতে পারে এবং বিভিন্নভাবে তারই প্রতিদান দেয়। স্নেহ মমতার সম্পর্কের বিচ্ছিন্নতায় পশু পাখিও কষ্ট পায়। উদ্দীপকের জুবায়ের 10 বছরের পোষা হাতি কালাপাহাড়কে দারিদ্র্যের কারণে বিক্রি করে দিয়েছে, কিন্তু সে কিছুতেই তার মনিবকে ছেড়ে যেতে চায়নি। তাই তো শেষ পর্যন্ত সে অভিমানে মরে গেছে। অতিথির স্মৃতি গল্পের কুকুরটি 2 দিন লেখকের দেখা না পেয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল। লেখকের বিদায়ের দিন কুকুরটিও কুড়িদের সাথে ছুটাছুটি করতে থাকে যেন সব ঠিক থাকে। লেখকের বিদায়ের সময় কুকুরটিও স্টেশনে দাঁড়িয়ে থাকে। এভাবে উদ্দীপকের কালাপাহাড় ও অতিথি স্নেহ মায়া মমতায় এক হলেও কালাপাহাড়ের আচরণ অতিথির স্মৃতি গল্পের অতিথির আচরণের থেকে ভিন্ন জীবন দিয়ে সে নিজের যাওয়া ঠেকায়। তারপর ঘ নম্বর প্রশ্নে বলা আছে, উদ্দীপকের জুবায়ের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উচ্চারিত, মন্তব্যটির যথার্থতা বিচার করো। এর উত্তরটি হবে, উদ্দীপকের জুবায়ের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি মানবেতর প্রাণীর প্রতি মমত্ববোধের দিক থেকে একই ধারায় উচ্চারিত, মন্তব্যটি যথার্থ। মানুষের সাথে যেমন মানুষের সহজ স্বাভাবিক সম্পর্ক, তেমনি প্রাণীর প্রতিও মানুষের ভালোবাসার সম্পর্ক বিদ্যমান। মানুষের মতো পশু পাখির বিচ্ছেদও মানুষকে বিচলিত করে। উদ্দীপকে কালাপাহাড়কে জুবায়েরের যতদিন সামর্থ্য ছিল লালন পালন করেছে, কাজ করিয়েছে। দারিদ্র্যের কারণে ঠিকমতো খাবার না পেয়ে কালাপাহাড় কষ্ট পাবে বলে সে তাকে বিক্রি করে দেয়। কিন্তু কালাপাহাড় মারা যাওয়ায় জুবায়ের চিৎকার করে বিলোপ করতে থাকে। অতিথির স্মৃতি গল্পের লেখক কুকুরের সাথে কয়েক দিনের সম্পর্কে জড়িয়ে পড়েন। কুকুরটিকে ছেড়ে যাওয়ায় কষ্ট এড়াতে লেখক দেওঘরের আরও 2 দিন দেরি করলেন। এমনকি কুকুরের জন্য বাড়ি ফিরে যেতে লেখকের মনের মধ্যে কোথাও তেমন আগ্রহ পেলেন না। উদ্দীপকে জুবায়েরের কালাপাহাড়ের প্রতি মমতা ও অতিথির স্মৃতি গল্পের লেখকের কুকুরের প্রতি মমতার দিক থেকে দুজনের অনুভূতি একই ধারায় উচ্চারিত, সুতরাং মন্তব্যটি যথার্থ। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল, এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।